বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। আজকের গল্পটি আমার মেজো দাদাকে নিয়ে, আশা করি ভালো লাগবে। সন্ধ্যার একটু আগে বাসায় এসে দেখি আমার মেজদা মানে আমার মেজো জেঠুর ছেলে নীতিশ দা এসেছে। কয়েকদিন থাকবে, কিছু কাজের জন্য এসেছে এখানে। অফিস থেকে পাঠিয়েছে। মেজদা সিভিল ইঞ্জিনিয়ার, এখানে সাইট দেখতে এখানে পাঠিয়েছে। অফিস থেকে হোটেলে থাকা এবং খাওয়ার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের বাসা যেহেতু এই শহরে আছেই তাই ও আর হোটেলে যায়নি। এতে ওর কিছু টাকাও পাওয়া হয়ে গেল। আর আমরা এই শহরে থাকা সত্ত্বেও যদিও হোটেলে গিয়ে থাকতো, ব্যাপারটা খারাপ দেখা যেত। তাই ও আমাদের বাসায় এসে পড়েছে। ও কাকার ঘরে থাকবে। মেজদাকে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ মেজদা আমাকে খুব আদর করে আর ভালোবাসে। ছোটবেলার থেকে আমাকে কষ্ট পেতে দিত না। আমি যখন যা চাইতাম আমাকে তাই এনে দিত। বাসা থেকে যখন আমাকে বাইরের চিপস খেতে দিত না, তখনও আমাকে লুকিয়ে চিপস এনে দিত। এইরকম আরো অনেক কাহিনী আছে যেখানেও আমার সব আবদার পূরণ করত। মেজদার বয়স এই 27 হলো। চোখের চশমা পরে। মেজদার চেহারাই আমার সব দাদাদের মধ্যে সুন্দর, সব থেকে ফ্রেশ। তাই আমাকে ওকে আরো বেশি ভালো লাগে। আমি মেজদার সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি মেজদার কাছে এলাম। বসে দুইজনে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। মেজদাকে জড়িয়ে ধরতে আমার খুব ভালো লাগতো, কিন্তু আজকে হাঁক করার সময় আমার কেমন যেন এক অন্যরকম লাগলো। কেমন একটা শিহরণ জেগে উঠলো। একটু পর মৌমিতা আন্টিও ঘরে ঢুকলো। মৌমিতা আন্টি এবং আমাদের সবাইকে ইনভাইট করে গেছে। উনি মেজদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল দেখলাম, কিন্তু আমি মনে মনে খুব হেসেছিলাম, কারণ আমার মেজদা মোটেও এমন না। মেজদা খুব ভদ্র আর শান্ত একজন মানুষ, একেবারে ইনোসেন্ট। আর এর জন্যই মেজদাকে আমার এত ভালো লাগে। আমার আজকে খুব গরম লাগছিল, তাই রুমে গিয়ে সালোয়ার কামিজ খুলে পাতলা সুতি কাপড়ের ফ্রক পরে নেব ভাবলাম। রুমে গিয়ে কাপড় খুলে নিলাম। হঠাৎ চিন্তা করলাম বাথরুমে গিয়ে শরীরটা একটু ভিজিয়ে গামছা দিয়ে মুছে নেই। আমি বাথরুমে চলে গেলাম ফ্রকটা বিছানার উপর ফেলে রেখে। বাথরুমে গিয়ে শরীরটা মুছে বেরিয়ে এসে দেখি মেজদার দরজায় দাঁড়িয়ে। আমি তাড়াহুড়া করতে গিয়ে রুমের দরজাটা চাপিয়ে রেখে চলে গেছিলাম। দরজার ছিটকিনি আটকাতে ভুলে গেছি। মেজদা আমাকে ডাকতে এসেছিল, কিন্তু আমি তো মেজদার সামনে এই অবস্থায় দাঁড়িয়ে আছি। মেজদা আমাকে এই অবস্থায় দেখে কি করবে বুঝতে পারছিল না। আমিও কি করব বুঝতে পারছিলাম না মুহূর্তের জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরপর কি হতে চললো তা শুনতে চাইলে পরের পর্বে চোখ রাখো।